Assalamu alaikum dear students. Major Publications presents উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। মেজর পাবলিকেশনসের বেসিক সিরিজের বইগুলো গুণে মানে অনন্য এবং সাবলীল ভাষায় রচিত। তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাজারে মেজর সিরিজের বইগুলো পাবে এবং তোমরা সেই বইগুলো ক্রয় করে পড়বে। তোমরা এই সিরিজের বইগুলো খুব সহজেই বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। তাই তোমরা সকলে মেজর পাবলিকেশনসের বেসিক সিরিজের বইগুলো ক্রয় করবে। আমি আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর ইউনিট 1 লেসন 6 এর ইন এ রেস্টুরেন্ট এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। লেসন 6 ইন এ রেস্টুরেন্ট, একটি রেস্তোরাঁয়। আমরা অ্যাক্টিভিটি এতে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে অ্যান্সার দিস কোশ্চেন্স, এই প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হ্যাভ ইউ এভার ইটেন অ্যাট এ রেস্টুরেন্ট? ইফ ইয়েস, ওয়ার, ওয়েন অ্যান্ড হু উইথ। আবার বলছি, হ্যাভ ইউ এভার ইটেন অ্যাট এ রেস্টুরেন্ট? ইফ ইয়েস, ওয়ার, ওয়েন অ্যান্ড হু উইথ। অর্থাৎ তুমি কি কখনো রেস্তোরাঁয় খেয়েছ? যদি হ্যাঁ, তাহলে কোথায়, কখন এবং কার সাথে? তোমরা অ্যান্সারটি দেখো। ইয়েস, আই হ্যাভ ইটেন অ্যাট এ রেস্টুরেন্ট। আই অ্যাট এ রেস্টুরেন্ট ইন ঢাকা। আবার বলছি, তোমার উত্তরটা হবে ইয়েস, আই হ্যাভ ইটেন অ্যাট এ রেস্টুরেন্ট। আই অ্যাট এ রেস্টুরেন্ট ইন ঢাকা। অর্থাৎ তুমি কিন্তু রেস্তোরাঁয় খেয়েছো, বিভিন্ন জায়গায় খেয়েছো। তাহলে তোমার ধরো মনে পড়লো তুমি ঢাকায় খেয়েছো বা খুলনায় খেয়েছো, রাজশাহী, যেখানে তুমি খেয়ে থাকো সেই নামটি তুমি এখানে লিখবে। হ্যাঁ হ্যাঁ আমি একটি রেস্তোরাঁয় খেয়েছি, আমি ঢাকার একটি রেস্তোরাঁয় খেয়েছি। এবার আমরা অ্যাক্টিভিটি বিতে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আবার বলছি দেখো, লিসেন টু দ্য সিডি টিচার অ্যান্ড সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ তুমি শিক্ষকের কথা শোনো বা সিডি থেকে শোনো। অর্থাৎ তোমাদের বইয়ের ভিতরে যেখানে আমরা লেসন 6-এ দেখতে পাচ্ছি লিসেনিং টেক্সট 2 লেখা, এটি শিক্ষক তোমাদের বলবেন গল্পটি, অথবা তোমরা সিডি থেকে শুনবে। অর্থাৎ এখানে বলা হয়েছে শিক্ষক বা সিডির কথা শোনো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আমরা এখানে দেখো, প্রথমে সিডিটি আমরা নিয়ে আলোচনা করছি। It is a good restaurant. Mr. and Mrs. Khan and their 2 children are sitting at a corner table. The waiter brings them 2 menus. Mr. and Mrs. Khan are looking at one, and the daughter Nafisa is looking at the another. Their little boy Tuhin also asks for a menu. The waiter quickly brings him one. তোমরা অনুবাদটি দেখো। এটা একটা ভালো রেস্তোরাঁ। জনাব ও বেগম খান এবং তাদের 2 সন্তান কোনার টেবিলে বসে আছেন। ওয়েটার তাদের জন্য 2টি মেনু এনেছে। জনাব ও বেগম খান একটির দিকে তাকিয়ে আছেন আর তাদের মেয়ে নাফিসা অন্যটির দিকে তাকিয়ে আছে। তাদের ছোট ছেলে তুহিনও একটি মেনু চাইছে। ওয়েটার দ্রুত তার জন্য একটি মেনু নিয়ে আসে। এবার পরবর্তী অংশটুকু দেখো। ওয়েটার, অর্থাৎ যখন ওয়েটার তাদেরকে মেনু দিয়েছেন, তারা মেনু পড়েছেন, এরপরে ওয়েটার বলছেন, ওয়েটার, আর রেডি টু অর্ডার স্যার? মিসেস খান, ইয়েস, 2 corn soup, 2 fried rice, grilled chicken, 4 pieces and 1 chicken burger. আমি আবার বলছি শোনো। ইয়েস, 2 corn soup, 2 fried rice,
grilled chicken 4 pieces, and 1 chicken burger. Tuhin, may I have some chips, ma'am? Mr. Khan, would you like anything else, Nafisa? Tuhin, Nafisa, can I have an ice cream? Mrs. Khan, of course, we'll all have ice cream. Mr. Khan, what would you like to drink? Tuhin, can I have a soft drink, Baba? Mr. Khan, no, they are bad for health. We'll just have mineral water. Waiter, cold or room temperature, sir? Mrs. Khan, room temperature, please. Waiter, okay, ma'am. The order is 2 corn soup, 2 fried rice, grilled chicken 4 pieces, 1 chicken burger, chips, 4 ice cream, and mineral water. Just give us 15 minutes. Thank you. ওয়েটার, অনুবাদটি দেখো। স্যার, অর্ডার করার জন্য প্রস্তুত? মিসেস খান, হ্যাঁ, 2টি কর্ন স্যুপ, 2টি ফ্রাইড রাইস, 4 পিস গ্রিল চিকেন এবং 1টি চিকেন বার্গার। তুহিন, কিছু চিপস খেতে পারি মা? জনাব খান, আর কিছু খেতে চাও? নাফিসা। তুহিন, নাফিসা, আমি কি আইসক্রিম খেতে পারি? মিসেস খান, অবশ্যই, আমরা সবাই আইসক্রিম খাবো। জনাব খান, তুমি কি কিছু পান করতে চাও? তুহিন, বাবা, আমি কি একটা কোমল পানীয় খেতে পারি? মিস্টার খান, না, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা শুধু মিনারেল ওয়াটার খাবো। ওয়েটার, ঠান্ডা না ঘরের তাপমাত্রা, স্যার? মিসেস খান, ঘরের তাপমাত্রা প্লিজ। ওয়েটার, ঠিক আছে ম্যাডাম। 2টি কর্ন স্যুপ, 2টি ফ্রাইড রাইস, গ্রিল চিকেন 4 পিস, 1টি চিকেন বার্গার, চিপস, 4টি আইসক্রিম এবং মিনারেল ওয়াটার অর্ডার করা হয়েছে। আমাদের শুধু 15 মিনিট সময় দিন, ধন্যবাদ। আমরা এবার ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। আমরা প্রথম পেজে বাম পাশে দেখতে পাচ্ছি রয়েছে রেস্টুরেন্ট। এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে রেস্তোরাঁ। এভার, এটি একটি অ্যাডভার্ব, যার অর্থ সর্বদা। কর্নার, এটি একটি নাউন, যার অর্থ হচ্ছে কোনা বা কোণ। মেনু, এটি একটি নাউন, যার অর্থ হচ্ছে খাদ্য তালিকা। রেডি, রেডি অর্থ হচ্ছে প্রস্তুত, এটি একটি অ্যাডজেক্টিভ। আইটেম, আইটেম একটি নাউন, এর অর্থ হচ্ছে তালিকাভুক্ত বিষয়। অর্ডার, এটি ভার্ব, নাউন হিসেবেও কিন্তু বসে, এখানে ভার্ব হিসেবে বসেছে তাই আমি ভি লিখেছি। অর্ডার অর্থ হচ্ছে আদেশ। তারপর রয়েছে মিনারেল, এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে খনিজ। আমরা ডান পাশে প্রথমে দেখতে পাচ্ছি সফট, এটি একটি অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে কোমল। ওয়েটার, ওয়েটার একটি নাউন, যার অর্থ ওয়েটার। কাস্টমার, এটি একটি নাউন, যার অর্থ হচ্ছে ক্রেতা। ফিনিশ, এটি একটি ভার্ব, যার অর্থ হচ্ছে শেষ করা। কারি, এটি নাউন, যার অর্থ হচ্ছে তরকারি। ভেজিটেবলস, ভেজিটেবলস একটি নাউন, এটির অর্থ হচ্ছে শাকসবজি। জুস, এটি কিন্তু জুসই নয়, জুস, এটি একটি নাউন, যার অর্থ হচ্ছে রস। কুইকলি, কুইকলি হচ্ছে একটি অ্যাডভার্ব, যার অর্থ হচ্ছে দ্রুত। আমরা এখানে প্রথমে যে দেখতে পাচ্ছি বাম পাশের শুরুতে কর্ন, এটি একটি নাউন, যার অর্থ হচ্ছে শস্য। স্যুপ, স্যুপ হচ্ছে নাউন, এর অর্থ স্যুপ। মূলত স্যুপ অর্থ হচ্ছে ঝোল, কিন্তু আমরা স্যুপ যেহেতু একটি খাবার, এটি আমরা স্যুপ হিসেবে ব্যবহার করি, তাই আমি এটি অর্থ স্যুপই লিখেছি। ফ্রাইড, এটি একটি অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে ভাজা। গ্রিল, এটি নাউন, যার অর্থ আমরা গ্রিল হিসেবে ব্যবহার করে থাকি। চিকেন, এটি নাউন, চিকেন বলতে মূলত মুরগি বোঝায়, কিন্তু এখানে চিকেন অর্থ মুরগির মাংস বোঝাবে, তাই মুরগির মাংসই লিখেছি। পিস, পিস একটি নাউন, এর অর্থ হচ্ছে টুকরা। বার্গার, বার্গার একটি নাউন, এটি আমরা বাংলাতে বার্গারে ব্যবহার করে থাকি, তাই বার্গার লিখেছি। ব্যাড, এটি একটি অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে খারাপ। আমরা ডান পাশে শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে টেম্পারেচার। আরেকবার শোনো, টেম্পারেচার, টেম্পারেচার, এটি একটি নাউন, যার অর্থ হচ্ছে তাপমাত্রা। তারপর হচ্ছে কোল্ড,
এটি একটি নাউন যার অর্থ ঠান্ডা। অথবা রুম, রুম একটি নাউন যার অর্থ হচ্ছে কক্ষ। জাস্ট, জাস্ট একটি অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে প্রায়। তোমরা এখানে যে অন্তঃস্থর যে নিচের যে বিন্দুটা, এটা কিন্তু সাইডে দেখতে পাচ্ছ, এটি ফন্টগত সমস্যা, তোমরা একটু বুঝে নেবে। প্রায় এটি অন্তঃস্থীয়, জাস্ট অ্যাডভার্ব প্রায়। এরপর হচ্ছে গিভ, এটি ভার্ব যার অর্থ হচ্ছে দেওয়া, এটিও একবারে ডানে চলে গেছে, এটি নিচে হবে গিভ, দেয়া। তারপর হচ্ছে চিপস, এটিও একটি নাউন। এই যে ভাজা আলুর কুচি, তারপর হচ্ছে ফ্রেশ, এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ তাজা। এরপরে দেখতে পাচ্ছ সবশেষে এই পেজের বিটুইন, এটি একটি প্রিপোজিশন যার অর্থ হচ্ছে মধ্যে। আমরা এবার কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছি। হাউ মেনি পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবল? হাউ মেনি পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবল? অর্থাৎ কোনার টেবিলে কতজন লোক বসে আছে। এখানে উত্তরটি দেখো। There are 4 people sitting at the corner table, Mr. and Mrs. Khan and their 2 children. আবার বলছি, There are 4 people sitting at the corner table, Mr. and Mrs. Khan and their 2 children. অর্থাৎ কোনার টেবিলে 4 জন লোক বসে আছেন, জনাব এবং বেগম খান এবং তাদের 2 সন্তান। Question number 2. How many menus does the waiter bring them? How many menus does the waiter bring them? অর্থাৎ ওয়েটার কয়টি মেনু নিয়ে আসে? The waiter brings 3 menus for them. The waiter brings 3 menus for them. তো ওয়েটার তাদের জন্য 3টি মেনু নিয়ে আসে। Question number 3. Why does Tuhin ask for a menu? Why does Tuhin ask for a menu? তুহিন কেন মেনু চাইছে? Tuhin asked for a menu because he is curious to know what is on it. আমি আবার পড়ছি। Tuhin asked for a menu because he is curious to know what is on it. অর্থাৎ তুহিন মেনু চাইছে কারণ সে জানতে আগ্রহী যে এতে কি আছে। Question number 4. What is the waiter ready for? What is the waiter ready for? অর্থাৎ ওয়েটার কিসের জন্য প্রস্তুত? The waiter is ready to take the order from the customers. আমি আবার পড়ছি। The waiter is ready to take the order from the customers. অর্থাৎ ওয়েটার গ্রাহকদের কাছ থেকে অর্ডার নিতে প্রস্তুত। Question number 5. How many items of food have they ordered? How many items of food have they ordered? অর্থাৎ তারা কতগুলো খাবার অর্ডার করেছে। উত্তরটি দেখো। They ordered 7 distinct food and drink items. They ordered 7 distinct food and drink items. অর্থাৎ তারা 7টি আলাদা খাবার এবং পানীয়ের অর্ডার দিয়েছিল। Question number 6. Who wants some chips? How many of them will eat ice cream? আবার পড়ছি। Who wants some chips? How many of them will eat ice cream? অর্থাৎ কে চিপস খাবে, তাদের মধ্যে কতজন আইসক্রিম খাবে। Answer. Tuhin wants some chips. All of them will eat ice cream. আবার বলছি। Tuhin wants some chips. All of them will eat ice cream. অর্থাৎ তুহিন কিছু চিপস চায়, সবাই আইসক্রিম খাবে। Question number 7. Why does Mr. Khan like mineral water, not any soft drinks? আবার পড়ছি। Why does Mr. Khan like mineral water, not any soft drinks? অর্থাৎ কেন জনাব খান কোমল পানীয় নয় মিনারেল ওয়াটার পছন্দ করেন? উত্তরটি দেখো। Mr. Khan likes mineral water because soft drinks are not healthy. আমি আবার পড়ছি।
Mr. Khan likes mineral water because soft drinks are not healthy. অর্থাৎ জনাব খান মিনারেল ওয়াটার পছন্দ করেন কারণ কোমল পানীয় স্বাস্থ্যকর নয়। এবার আমরা অ্যাক্টিভিটি সিতে কি আছে দেখি। এখানে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ তোমরা জোড়ায় জোড়ায় কাজ করবে। রাইট এ ডায়ালগ বিটুইন এ ওয়েটার অ্যান্ড এ কাস্টমার ইন এ রেস্টুরেন্ট, গিভিং অ্যান্ড টেকিং অর্ডার্স ফর দ্য ফলোয়িং ফুড আইটেমস। When you finish writing, act out the dialogue. আমি আবার পড়ছি। Work in pairs. Write a dialogue between a waiter and a customer in a restaurant, giving and taking orders for the following food items. When you finish writing, act out the dialogue. অর্থাৎ জোড়া জোড়ায় কাজ করো। একটি রেস্তোরাঁয় একজন ওয়েটার এবং একজন গ্রাহকের মধ্যে নিম্নলিখিত খাবার অর্ডার দেওয়ার এবং নেওয়ার একটি সংলাপ লিখো। লেখা শেষ হলে সংলাপটি অভিনয় করো। আমরা এবার ওয়ার্ডগুলো দেখছি। রাইস, ফিশ, কারি, ডাল, ভেজিটেবলস, ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার। আমি আবার পড়ছি। রাইস, ফিশ কারি, ডাল, ভেজিটেবলস, ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার। তোমরা দেখো ওয়েটার অর্থাৎ স্টুডেন্ট 1 ওয়েটারের অভিনয় করবে এবং 2 কাস্টমারের। ওয়েটার, গুড ইভিনিং স্যার, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট। কাস্টমার, গুড ইভিনিং। ওয়েটার, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? কাস্টমার, হোয়াট আর দ্য আইটেমস ডু ইউ হ্যাভ টু ইট? ওয়েটার, উই হ্যাভ রাইস, ফিশ কারি, ডাল, vegetables, fresh juice and mineral water. পরের অংশ দেখো। কাস্টমার, which fish do you have? Waiter, we have rui fish, butter fish, eel fish and small fish. Customer, okay, I want to eat rice, rui fish, dal and vegetables. Waiter, okay sir, you have ordered rice, rui fish, dal and vegetables. Please give me 15 minutes. Do you have any juice? Customer, no. Give me a glass of mineral water. Waiter, okay sir. Here is the water. After eating, customer, how much the bill? Waiter, here is the bill sir, 280 taka. Customer, here is the money. Thank you. Waiter, you are welcome sir. এবার আমরা অনুবাদটা দেখব। ওয়েটার, শুভ সন্ধ্যা স্যার, আমাদের রেস্তোরাঁয় স্বাগতম। গ্রাহক, শুভ সন্ধ্যা। ওয়েটার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি জনাব? গ্রাহক, আপনাদের কি কি খাবার আছে? ওয়েটার, আমাদের কাছে ভাত, মাছের তরকারি, ডাল, সবজি, তাজা রস এবং মিনারেল ওয়াটার আছে। গ্রাহক, আপনাদের কাছে কোনো মাছ আছে? আপনাদের কাছে কোন মাছ আছে? ওয়েটার, আমাদের কাছে রুই মাছ, বাটার ফিশ, বাইন মাছ এবং ছোট মাছ আছে। গ্রাহক, ঠিক আছে, আমি ভাত, রুই মাছ, ডাল এবং সবজি খেতে চাই। ওয়েটার, ঠিক আছে স্যার, আপনি ভাত, রুই মাছ, ডাল আর সবজি অর্ডার করেছেন। দয়া করে আমাকে 15 মিনিট সময় দিন। আপনাদের জুস লাগবে কি? গ্রাহক, না, আমাকে 1 গ্লাস মিনারেল ওয়াটার দিন। ওয়েটার, ঠিক আছে স্যার, এই নিন পানি। খাওয়ার পর গ্রাহক, বিল কত? ওয়েটার, এই বিলটি স্যার 180 টাকা। গ্রাহক, এই নিন টাকা, ধন্যবাদ। ওয়েটার, স্বাগতম স্যার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করে তোমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যারা তোমাদের শ্রেণীতে পড়ে তাদের নিকট পাঠাবে, যাতে তারাও এটি থেকে উপকৃত হতে পারে। তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা কিন্তু কমেন্ট করলে আমার কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে খুবই উৎসাহ লাগে, তাই তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে নিবে।
তাহলে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে। ধন্যবাদ সকলকে।